হাই, আমি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট চন্দ্রানী। আর আজকে জানাবো আপনাদের ভিডিওতে যে আমরা কিভাবে আমাদের অন্ত্রের খেয়াল রাখতে পারি, তার মধ্যে কি ব্যাকটেরিয়া আছে সেই সম্বন্ধে এই পুরো ভিডিওটা। আপনারা কি জানেন আপনাদের শরীরে কত রকমের ব্যাকটেরিয়া আছে? কেন এই ব্যাকটেরিয়া আছে? কারণ এই ব্যাকটেরিয়া আমাদের মানুষ জন্ম নেওয়ার আগে থেকে এই পৃথিবীতে তাদের বাস। এই কারণেই মানুষ যখন জন্ম নেয় তারপরে এই ব্যাকটেরিয়াজের আমাদের শরীরের মধ্যে একটা প্রভাব রয়েছে। ব্যাকটেরিয়া দু ধরনের থাকে, একটা ভালো একটা খারাপ। আমাদের শরীরে যে নানান রকমের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াই এই নানান রকমের রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরে তৈরি করছে। এই ব্যাকটেরিয়াস গুলোর কারণেই আমাদের শরীরের ফিজিওলজি আর হরমোনের যে ভারসাম্যটা বজায় থাকছে। আমাদের অন্ত্রে ৮০ থেকে ৮৫% ভালো ব্যাকটেরিয়ার প্রয়োজন। এর পাশাপাশি ১৫ থেকে ২০% খারাপ ব্যাকটেরিয়াও আমাদের অন্ত্রে থাকে। আমাদের শরীরে এই ভালো আর খারাপ ব্যাকটেরিয়াজের যখন ভারসাম্যটা উল্টে যায় বা পরিবর্তিত হয়, তখন কিন্তু অনেক রকম অসুখ বিসুখ আমাদের হতে পারে। যেমন obesity, diabetes, hypertension, coronary heart disease, atherosclerotic, autism, পার্কিনসন, আলজাইমার, আইবিডি এরম ধরনের রোগ কিন্তু আমাদের হতে পারে। এই রোগগুলো হলো মূলত প্রদাহ ঘটিত রোগ। এটি হওয়ার কারণ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় শরীরের। একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারিতে ডেলিভার হয়, তখন সে কিন্তু তার মায়ের থেকে অধিকাংশই মাইক্রোবায়ামস পেয়ে থাকে। আর যখন সি সেকশন ডেলিভারি হচ্ছে, তখন কিন্তু এই মাইক্রোবায়ামসে কিছু ঘাটতি থেকে যায় বাচ্চার শরীরে। যার ফলে কি হচ্ছে, অন্ত্রের স্বাস্থ্য বা তার ইমিউনিটি কিন্তু লো হতে পারে। ব্রেস্ট ফিড করা প্রতিটা বাচ্চার জন্য খুব জরুরি, কারণ এই মায়ের দুধ থেকে সে কিন্তু হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইড পাচ্ছে, যেটা তার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব জরুরি। কিভাবে আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে বাড়াবো? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাতে হবে। ৭০% কিন্তু ইমিউনিটি আমাদের এই অন্ত্রে রয়েছে, তাই অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটানো খুব জরুরি। আসুন দেখি কিভাবে ব্যাকটেরিয়াজ আমাদের শরীরে কাজ করছে। এই ব্যাকটেরিয়াজ গুলো একটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করছে, তারপর সেটার থেকে মিউকাস তৈরি হচ্ছে। এবার এই মিউকাসই চারিদিকে আমাদের শরীরে ছড়িয়ে যাচ্ছে, যার ফলে এটা একটি গার্ড শেল হিসেবে কাজ করছে, এবং এই গার্ড শেলই আমাদের যত রকম বাজে জীবাণু শরীরে ঢুকতে দিচ্ছে না, যার জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। মস্তিষ্কের কোষগুলোকে নিউরনস বলা হয়, আর এই নিউরনস মস্তিষ্কের থেকেও অধিক মাত্রায় থাকে আমাদের অন্ত্রে, তাই আমাদের অন্ত্রকে দ্বিতীয় ব্রেন বলা হয়। মস্তিষ্ক এবং অন্ত্রের মধ্যে একটি অদ্ভুত যোগাযোগ রয়েছে, যেটিকে আমরা মেডিকেল ভাষায় গট ব্রেন অ্যাক্সিস বলে থাকি। ভেগাস নার্ভ হলো সেই মাধ্যম যার মাধ্যমে মস্তিষ্ক এবং অন্ত্রের একটা কানেকশন ঘটে থাকে। অন্ত্র থেকে যে রাসায়নিক গুণ আমাদের মস্তিষ্কে যাচ্ছে, সেটি মেটাবলাইজ করছে নিউরোট্রান্সমিটার, আর এই নিউরোট্রান্সমিটারই আমাদের গোটা শরীরে একটি প্রপার সিগন্যাল দিতে সাহায্য করছে। আজকালকার দিনে ডিপ্রেশন একটা খুব কমন প্রবলেম, আর প্রচুর মানুষ এই ডিপ্রেশনের সমস্যায় সম্মুখীন হচ্ছে। ডিপ্রেশন কিছুই না, ডিপ্রেশন হচ্ছে মস্তিষ্কের প্রদাহের কারণ। এবারে আমরা যদি অন্ত্রের প্রদাহ কমাই, তাহলে আমাদের ডিপ্রেশনও কমবে, কারণ আমাদের মস্তিষ্কের প্রদাহ কিন্তু কমে যাবে। কিভাবে আমরা আমাদের অন্ত্রকে ভালো রাখবো? আমাদের এই অন্ত্র ভালো রাখার জন্য নানান রঙের শাকসবজি আমাদের খাবারে রাখতে হবে, কারণ তাতে আছে পলিফিনল। এই পলিফিনল হচ্ছে আমাদের অন্ত্র কে ভালো রাখতে সাহায্য করবে, এবং এর পাশাপাশি আমাদের ডায়েটারি ফাইবার রাখতে হবে। হাই ডায়েটারি ফাইবার ডায়েট অন্ত্র ভালো রাখার জন্য খুবই জরুরি। সেটার সাথেও রয়েছে কি, আমাদের প্রচুর পরিমাণ মতো জল খেতে হবে। আমাদের যত রকম প্রসেসড ফুড রয়েছে সেগুলো আমাদের বর্জন করতে হবে, এবং আমাদের প্রপার ডক্টরের কনসালটেশন ছাড়া কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক নিতে পারবো না। অ্যান্টিবায়োটিক কি করে, আমাদের যে ভালো ব্যাকটেরিয়াস গুলো রয়েছে অন্তরে, সেগুলো কিন্তু এক এক সময় দুর্বল বানিয়ে দেয়। ডায়েটারি ফাইবার কি? ডায়েটারি ফাইবার হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই ডায়েটারি ফাইবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা খুব জরুরি, কারণ এই ডায়েটারি ফাইবার হলো আমাদের যে ভালো ব্যাকটেরিয়াজ অন্তরে রয়েছে, এই অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াজের বৃদ্ধি ঘটায়, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এবং আমাদের আরো রকম যে সমস্যা, যেমন ডাইজেশনের যদি কোনো সমস্যা থাকে, বা আমাদের আর কোনো যদি মস্তিষ্কেরও যদি কোনো প্রদাহ সমস্যা থাকে, সেগুলোও কিন্তু কমিয়ে দেওয়া সাহায্য করে। তাই ডায়েটারি ফাইবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা খুব জরুরি।
ডায়েটারি ফাইবারের প্রাত্যহিক প্রয়োজনীয়তা হলো 30 থেকে 40 গ্রাম প্রতিদিন। আমি এজ এ ডায়েটিশিয়ান সবসময় রেকমেন্ড করব ডায়েটারি ফাইবার সাপ্লিমেন্ট আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন, যার ফলে ডায়েটারি ফাইবারের যে একটা অসম্পূর্ণতা রয়েছে আপনাদের খাবারে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই হলো ইয়ার্ড ক্যালম্যাক ফসডি। এর মধ্যে পাচ্ছেন আপনি 4টি নিউট্রিয়েন্টস এর গুণ: ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফস আর ভিটামিন D3। ইয়ার্ড ক্যালম্যাক ফসডির মধ্যে যে ফস নামক যে উপকরণটা রয়েছে সেটি আমাদের ভালো ব্যাকটেরিয়াকে কার্যকর করবে শরীরে, তার বৃদ্ধি বাড়াবে এবং আমাদের অন্ত্রের খেয়াল রাখবে। ইয়ার্ড ক্যালম্যাক ফসডিতে রয়েছে ফস, আর এই ফস হচ্ছে হিউম্যান ট্রায়াল বেসড উপকরণ। কিছু গর্ভবতী মহিলার ওপর এটি ব্যবহার করে দেখা গেছে যে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়েছে। কিছু হেলদি লোকজনের ওপরেও দেখা গেছে যে তাদের যে হজমের সমস্যা সেটিও দূর হয়েছে, এবং আরো কিছু লোকের ওপর এটাকে ট্রাই করে দেখা গিয়েছে যে তাদের অন্ত্রের যে ভালো ব্যাকটেরিয়া তারও কিন্তু বৃদ্ধি ঘটেছে। ক্যালসিয়াম আমাদের দাঁত এবং হাড় মজবুত রাখতে সাহায্য করছে। ম্যাগনেসিয়াম আমাদের ঘুমের যে সমস্যা যদি কারোর থাকে তাহলে তার ভালোভাবে ঘুমানোর জন্য সাহায্য করছে এবং মস্তিষ্কে বিকাশ ঘটাচ্ছে। এটা ছাড়াও ভিটামিন D3 কি করছে? ভিটামিন D3 এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামকে ভালোভাবে কাজ করার জন্য সাহায্য করছে, যাতে আমাদের পুরো শরীরে এটা অ্যাক্টিভলি কাজ করতে পারে। ভিটামিন D3 এর এখানে যে সোর্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টোটালি একটা ভেগান সোর্স। এই ভেগান সোর্সের নাম হচ্ছে লিচেন। লিচেন এক ধরনের শ্যাওলা। এটাকে আমরা ভিটামিন D3 সোর্স হিসেবে ব্যবহার করছি। এটা ব্যবহার করা টোটালি সেফ। ইয়ার্ড ক্যালম্যাক ফসডির উপকারিতা কি? এটি আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটাচ্ছে। এটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যাদের আছে তাদের জন্য খুব একটা উপকারী প্রোডাক্ট। এটা যাদের রিডিউস করতে চায় কোলেস্ট্রল বা কোলেস্ট্রল কমাতে সাহায্য করছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করছে, মাইগ্রেনের প্রবলেম কারোর যদি থাকে তার জন্য এটা একটা বেনিফিশিয়াল প্রোডাক্ট। কারোর যদি নার্ভের প্রবলেম থাকছে তারাও কিন্তু এটা নিতে পারে, কারণ এটা নার্ভকে সুস্থ রাখার জন্য সাহায্য করে। কারোর ঘুমের সমস্যা থাকলেও নিতে পারে। গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু এই প্রোডাক্টটা খুব কার্যকর। এটি ছাড়াও এখানে ভিটামিন D3 বায়োসিনথেসিসের কারণে এটা কিন্তু সবাই সেফলি নিতে পারে। কিভাবে এটি ব্যবহার করবেন? 120 ml জলে 2 চামচ এটি খেতে হবে খালি পেটে। Yard Labs